আজ আমরা রয়েছি নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৃষি ক্ষেত্রেও যে উন্নয়ন করা যায় তার এক বাস্তব চিত্র আমরা আজ আপনাদের সামনে পরিলক্ষিত করব। আমাদের সাথে রয়েছেন কৃষক আব্দুল বারেক, নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে কাঠালিয়া আরডি ব্লক। ওনার এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে চাষাবাদ, সেই চাষাবাদ সম্পর্কে আজ আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। জানতে চাইবো আপনি কি কি সবজি করেন এখানটায় বা কি কিভাবে করছেন। হচ্ছে হলো এটা আপনার বাড়ি জাতের সই আর কি, বড়টা না। দুই কানি লাগাইছি এটা, আর ডেরেস লাগাইছি এক কানি, আবার লম্বা সইটা লাগাইছি প্রায় 5 ঘন্টার মতন। তো এটা আপনার এখন 7 দিছি না, 7 দিন মাত্র লাগাইছি, গাছটি উঠছে 2 কানি জায়গা। এই বেড়াটা লইয়া প্রায় 10-15 হাজার টাকা খরচ হয়েছে আমার। তো এই ধরনের এখানে যদি আরো 2-4 জন কৃষকের খেতি করে বা 2-1টা মেশিন বইয়ে তাহলে সবার উন্নয়ন হইব। আরো দরকার 2-1টা মেশিন। বেড়া গরুর লেগেও উপকার হইব। একজনে করছি, গরু ছাগল ডাক দিয়ে রাখতেও কষ্ট হয়, বেড়া প্রচুর টাকা খরচ হয়। সরকার থেকে যদি আরো 2-1টা মেশিন বইয়ে দেয় তাহলে আরো উপকার হইব। জলের ব্যবস্থা হইলে সবাই করবো, কৃষিটা হইলে সবাই উপকার হইব, বাজারে উঠবো। কবে থেকে আপনি এই চাষাবাদে যুক্ত রয়েছেন বা কি কিভাবে করেন? তো আজকে 10-15 বছর ধরেই করি আমি, 10-15 বছরে করতে আছি। তবে কুইশারও লাগাইছি এনে 8 গানি, তারপরে আপনার সই লাগাইছি 2 গানি, ডেরেস লাগাইছি প্রায় 15 ঘন্টার মতন। আরো লাগামু, আরো সইতে আছি ক্ষেত। সরকারি ভাবে কোন রকম সাহায্য সহযোগিতা পান কি? সরকারি ভাবে এমন চাইছিও না বা গেছিও না, আনছি না কিছু, বাজার থেকে কিনে করতে আছি। সরকারি ভাবে মেশিনটা সোলার মেশিন বয়সের নারদের মেশিন, এটা জল দিয়ে করতে আছি। আরো 2-1টা মেশিন যদি বই তৈলে উপকার হইব। আমরা বোয়ানের লেগে প্রপোজাল দিছি, বোয়ামু ইচ্ছা আছে। যদি 50 টাকা দেয় ইয়া করে তৈলে উপকার হইব আর কি। এই সময় দাঁড়িয়ে সবজি ক্ষেত করে কতটা লাভবান হবেন কৃষক, কি মনে করেন? লাভবান আছে, করতে পারলে ধরেন না পুঁজি লাগে আপনার, লেবার টেবার তো খরচ আছে, তাও লাভ হইব। ধরেন না আপনার যদি 30-35 হাজার টাকা খরচ হইব। আশা অনুমানিক যদি ফসল হয় তাহলে আমি 1-1.5 লাখ টাকার বেচা কিনি করতে পারবো, একটা আশা আছে। অনেকেই বলেন কৃষি থেকে অনেকে দূরে সরে যাচ্ছেন এই সময় দাঁড়িয়ে। আপনি একজন প্রান্তিক চাষী, কি বলবেন যারা চাষাবাদ থেকে দূরে সরে যাচ্ছে তাদের প্রতি কি বলবেন? কৃষি থেকে তো অনেকে চাষাবাস করতেও চায় না, ধরেন না সার ওষুধের দাম বেশি, বা গোবর টোবর ঠিক মতন পাওয়া যায় না, লেবারের দাম, খরচ হারে ফসলটা হইলে আপনি বিক্রি করতে ফসলের সেই মূল্য পাওয়া যায় না। কোনো সময় দাম থাকে, কোনো সময় থাকে না। এই জায়গাতে যে কিছু ঘাটতি এলেগেই কৃষকে করতে হয় না, লেবার খরচ সার খরচ দিয়া করতে হয় না। মোটামুটি আমি যে করছি তো করছি, লস হয়েছে না, লাভই আছে। করলে উন্নয়ন নিব, বা সবাই যদি করে লাভ আছে, লাভ নাই এমন নাই। কৃষকের আপনার অনেক সময় সইয়ের কেজি 100 টাকা বেচ হয়, 80 টাকা 100 টাকা বেচ হয়। এই যে সিম লাগিয়েছেন, এগুলোর মধ্যে রোগ বালাই বা সার ওষুধ কি কিভাবে কি কি করতে হয়, কি কি সমস্যা দেখা যায়? তো আপনার দশা রোগ আছে, অনেক সময় পাতা টাতা লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, বড়া। ওই যে খিরাটা লাগাইছি, খিরাটাও বড়া ধরছে আপনার, যে ওষুধ দিতে আছি। বিভিন্ন রকমের মেডিসিন লাগে, দশার ওষুধ আছে, এগুলা ব্যবহার করি। মোটামুটি কাজ হয়, খারাপ না। ইতে আছি তো ভালোই আছে। ফসল তো ওই মাত্র লাগাইছি, অনেক ধরা আরম্ভ হয়েছে না, গাছ উঠছে মাত্র। তো 2 গানি লাগাইছি, আরো লাগামু ইচ্ছা আছে। এদিকে আরো 1.5 গানি জায়গা হয়েছে, এটিও লাগামু। ডেরেস লাগাইছি 15 ঘন্টা, 2 গানি সিম লাগাইছি। এটা বিভিন্ন জনে বিভিন্ন রকমের ডাকি, কেউ বলে বরগুটি, কেউ বলে সিম, কেউ বলে আবার ছই। বিভিন্ন জনে বিভিন্ন রকমের ডাকে। এটা আমি যেটা লাগাইছি এটা হলো বাড়ির জাতের ছই। এটা আপনার লোকই লাগবে না, খরচটা একটু কমাইব। তো 30 টাকা 40 টাকা 50 টাকা পর্যন্ত কেজি বিক্রি করি, দাম পাওয়া যায়, খারাপ না। ছই বা সিম যেটাই বলেন, এটা ছাড়া আর কি কি করছেন? করছি ধরেন এখানে আছে আরো খিরা লাগাইছি, কিছু শসা লাগাইছি, তারপরে আপনার ডেরেস লাগাইছি 15 ঘন্টা, আরো লাগামো। আরো জায়গা ছইছি, এটিও লাগামো। আরো আছে ওখানে আপাতত 2 গানি ছই, এটাই এই প্লটটা 2 গানি আছে। ওইদিকে একটা প্লট আছে প্রায় 1.5 গানি, এটাও লাগামো। আগামী দিনে যে যারা চাষাবাদে আসতে চান তাদের প্রতি একেবারে সংক্ষিপ্তভাবে কি বলবেন? যেভাবে আমি করতে আছি সবাই যাতে আমার দেখে আরো 10 জনে করে, এটা একটা উন্নয়ন নেবো, সবারই উন্নয়ন নেব। করলে সবাই বাজারেও বিক্রি, ক্রেতারা সবজিটা পাইব, সবাই কিনতে ভালো হইব, এবং কৃষকেরও লাভ হইব, খারাপ হইতো না। আমার দেখে আরো 10 জনে করবো, বা জল টলাইলে একটা উন্নয়ন নেব, সবাই করবো আশা করি।
একেবারে প্রান্তিক চাষীদের জন্য উনি একটা কথা বললেন, যারা সবজি চাষাবাদে আসতে আগ্রহী, তারা যদি এইভাবে প্রত্যেকেই এই চাষাবাদে এগিয়ে আসেন, তাহলে বাজারজাতিকরণ থেকে শুরু করে মানুষের সাধারণ চাহিদা সেগুলো কিন্তু অচিরেই সম্পন্ন হবেন।